প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হলো মিরপুর রেল স্টেশন, শতবর্ষীয় মিরপুর রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন। এই যে স্টেশনের পাশে যে দোকানটির আছে, সেই দোকানদার কিন্তু মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম ছিল রুহুল আমিন ওরফে কালু মিয়া। তিনি কিন্তু মারা গেছে। দেখেন, তাই দোকানটি কিন্তু বন্ধ হয়েছে। শতবর্ষীয় এই রেল স্টেশনটি কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এখনো কিন্তু অবকাঠামো উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে নেই ভালো কোনো প্ল্যাটফর্ম, ভালো আলোর ব্যবস্থা। একটা শতবর্ষীয় রেল স্টেশন যেভাবে থাকা দরকার, সেই ধরনের কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা কিন্তু এই মিরপুর রেল স্টেশনে নেই। এই স্টেশনটি সাম্প্রতিক সময় স্টেশন মাস্টার শূন্য ঘোষণা সহ বন্ধ ঘোষণা করা হয়েছিল। এলাকাবাসীর তীব্র আন্দোলনের ফলে পুনরায় এই স্টেশনটি সচল করা হয়। আমরা চাই আধুনিক মানের সকল সুযোগ সুবিধা নিয়ে এবং উন্নত প্ল্যাটফর্ম যেন এখানে তৈরি করা হয়। যাত্রীদের থাকার কিন্তু তেমন একটা ভালো সুব্যবস্থা নাই। এই স্টেশনের কি ভালো কোনো সুব্যবস্থা আছে মিরাজ? না ভাই, এইখানে সেরকম নেই কোনো পানির ভালো ব্যবস্থা, নেই কোনো সেরকম মানে বসার কোনো ভালো ব্যবস্থা, ঠিক আছে? ভালো প্ল্যাটফর্ম নাই। ভালো প্ল্যাটফর্ম নেই, ঠিক আছে? আরেকটা অবজেকশন কিছু কিছু মানুষ তুলেছে যে যারা অসুস্থ অসহায় রোগী যারা ট্রেনে যায়, তাদের কিন্তু ট্রেনে তোলার জন্য স্টেশনে কিন্তু হুইল চেয়ার রাখা উচিত। জি সেটা কিন্তু মিরপুর রেল স্টেশনে নাই। জি না, সেগুলো মিরপুর রেলওয়ে স্টেশনে নেই। কিন্তু অন্যান্য স্টেশনগুলো মিরপুর স্টেশনের থেকে কিন্তু অনেক উন্নত, ঠিক আছে? সেদিক থেকে কিন্তু মিরপুর রেলওয়ে স্টেশন অনেকটা পিছাই আছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মিরপুর শতবর্ষীয় রেল স্টেশনটি যেন সুন্দরভাবে সংস্করণ করে, এটাই আমরা প্রত্যাশা করি। কেননা এটি একটি শতবর্ষীয় রেল স্টেশন, তাই সরকারের উচিত এই পুরাতন জিনিসগুলো সংরক্ষণ করে রাখা। আসলে মিরপুর রেল স্টেশনে ভালো আলোর ব্যবস্থা করতে হবে, বসার সুব্যবস্থা করতে হবে, ভালো প্ল্যাটফর্ম নির্মাণ করতে হবে, অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে। এখানে